কিতাব, এই যে কিতাবটা, এই কিতাবটা কেন নাজিল হলো, এই চিন্তা যদি আপনি একবার করেন, আপনার জীবনের পটভূমি পরিবর্তন হয়ে যাবে। এই কিতাবটা কেন নাজিল হলো, এর কারণ কি? এর তো একটা কারণ আছে নাকি? কেন নাজিল করলেন আল্লাহ? কোনো প্রয়োজন ছিল না নাজিল করার, অথচ সর্বশ্রেষ্ঠ কিতাব যেটা আল্লাহ তাআলা লাউহে মাহফুজে সংরক্ষণ করেছিলেন, সেখান থেকে দুনিয়ায় তারপরে আল্লাহ রাসূলের উপরে এটাকে নাজিল করেছেন। এখন কেন নাজিল করলেন একটাবার চিন্তা করেন। আপনার জীবনে সব চলছে, আপনার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সন্তানাদি লালন পালন করা, আপনার খাওয়া দাওয়া, ঘুমানো, কোনো কিছু কমতি আছে? আপনি রাতে ঘুমালেই চিন্তায় থাকেন যে আমাকে সকালে উঠে আবার ডিউটিতে যেতে হবে। আপনার বিবির চিন্তা থাকে আমি সকালে উঠেই রান্না বাড়া করে তাকে সুন্দরভাবে পরিবেশন করে দুইজনাই চাকরিতে গেলে যায়, আর না গেলে একজন তো গেল, তাকে তৈরি করে দেয়, সন্তানগুলারে তৈরি করে দিয়ে স্কুলে পাঠায়। কোনো কাজের ঘাটতি আছে? তার রুটিনের কোনো পরিবর্তন আছে? তার রুটিনের কোনো পরিবর্তন নাই। দুপুরে লাঞ্চের জন্য দৌড়ায় চলে আসে 1 ঘন্টা সময়, কোনো মতো নাকে মুখে খাবার দিয়ে আবার দৌড়ায়, কারণ না গেলে গেট দিয়ে ঢুকতে দিবে না, পরে গেলে গেট দিয়ে ঢুকতে দিবে না। আবার রাত 8টায় ছুটি হয়, এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে রান্না করে আপনার সামনে খাবার পরিবেশন করে। আপনি চাইলে ভেজাল মার্কেটের দোকানে এসে রাত 12টা পর্যন্ত কাটাইতে পারেন, না হলে ঘুমাই গেলেন। আপনার কোনো ঘাটতি আছে চিন্তা চেতনা? কোনো কিছুর ঘাটতি নাই। কিন্তু আপনি কি একটাবার চিন্তা করেছেন যে এই যে কিতাবটা আপনার জন্য আল্লাহ নাজিল করলো, কেন করলো, এই চিন্তা কি একবার করেছেন? কেউ করে নাই। এই জন্য এই কথাগুলো আমাদের, এই যে আমরা যে কথাগুলো বলি, বাস্তবমুখী কথা বলি, এগুলো আপনাদের ভালো লাগে না। জুমার দিনকে আসেন আগে আগে শোনেন, কিন্তু আমল নাই। এতে জীবন পরিবর্তন হবে না, সমাজ পরিবর্তন হবে না। আপনাকে যা শুনবেন এটাকে পালন করতে হবে, অক্ষরে অক্ষরে কান দিয়ে শুনবেন, হৃদয় দিয়ে অনুভব করবেন, হৃদয়ঙ্গম করবেন, ওটা আমলে বাস্তবায়ন করবেন। তাহলে আপনার জীবন কি হবে? পরিবর্তন হবে। এই সময়টা কাজে লাগবে, তা না হলে সময় কি লাগবে না, কাজে লাগবে না। তো এই কিতাবটা কেন এসেছে? এই কিতাব এসেছে শুধুমাত্র মানুষের জন্য আর জিন জাতির জন্য, আর কারোর জন্য আসে নাই। গরু ছাগল, হাঁস মুরগি, মরা মানুষ, এদের জন্য কিতাব আসে নাই। জীবন্ত মানুষের জন্য এই কিতাব এসেছে। আর এই কিতাবের একটাই উদ্দেশ্য, কিতাবের একটাই উদ্দেশ্য যে আপনাকে হেদায়েতের পথ দেখাতে এসেছে। সুবহানাল্লাহ। কিসের পথ দেখাতে? হেদায়েতের পথ দেখাতে এসেছে, নাকি আপনাকে দলালার পথ দেখাতে এসেছে? পথভ্রষ্টতা শেখায়? কিতাব কি শেখায়? হেদায়েত শেখায়, সহজ পথ বাতলে দেয়। এই জন্য এই কোরআন দিয়েই আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাকে সহজ সরল পথ দেখাও। আর এই গ্রন্থ যে আপনাকে সহজ সরল পথ দেখায়, লা রাইবা ফিহি, এর ভিতর কোনো সন্দেহ, কার কথা? আল্লাহ। তাহলে এই কিতাবের আমল কিন্তু নিজেদের জীবনে নিতে পারি নাই, এই জন্য নিজেদের জীবন আমরা পরিবর্তন করতে পারি না। এই জন্য আমাদের এই সমাজে শান্তি নাই, এই সমাজে ধর্ষণ, লুটতরাজ, এরপরে চাঁদাবাজ, এই যে এখন মানুষের দিনে দুপুরে মাথা কেটে হাত পা কর্তন করে তাকে হত্যা করছে, কোনো আইনের শাসন নাই। আছে? অথচ একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইকে যদি অন্যায়ভাবে হত্যা করে, তাহলে সে তামাম পৃথিবীর মানুষকে হত্যা করলো।